تقاته ولا تموتن إلا وأنتم রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, হে ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। প্রিয় ভাই, কেন ভয় করবেন না আমি আপনাকে বুঝাই। কত মানুষ চোখ থাকতে অন্ধ হয়ে গেছে, চোখ আছে কিন্তু চোখে দেখে না, আজ অন্ধ হয়ে গেল। একবার বলেন তো, একবার যদি কোনো মানুষ অন্ধ হয়ে যায়, পৃথিবীর কোনো জ্ঞান বিজ্ঞান কি তার চোখ ফিরাই দিতে পারবে? কত মানুষ বোবা হয়ে যায়, কথা বলতে পারে না, বোবা হয়ে গেছে। পৃথিবীর সমস্ত মেধাও যদি এক জায়গা হয় তো বোবাকে ভালো করে দিতে পারে না। এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর দয়া। বলে, হুজুর, এত মানুষের ভিড়ে একজনকে আল্লাহ কেন অন্ধ বানাইলো? এজন্যই আল্লাহ অন্ধ বানাইলো। যদি অন্ধ না বানাইতো তাহলে মানুষ বুঝতোই না অন্ধ কি জিনিস। যদি বোবা না বানাইতো মানুষ বুঝতোই না বোবা কি জিনিস। যদি আল্লাহ রোগ না দিত মানুষ ফেরাউনের মতো হয়ে যাইতো। মানব শরীরের ভিতরে ৩,৫০০ রোগ মানব শরীরের মধ্যে আছে। ৩,৫০০ রোগ মানব শরীরে। একটা না একটা রোগ আপনার শরীরে সবসময় দানা বেঁধে থাকবে। আপনি যত ওষুধই খান ওই রোগ থেকে আপনি নিরাময় পাবেন না, কারণ ওই রোগ দিয়ে আল্লাহ আপনাকে দুর্বল করে রাখে। ওই রোগ যদি না হতো তাহলে আপনি ফেরাউনের মতো হয়ে যাইতেন। আল্লাহ রোগ দিয়ে আপনাকে দমায় দমায় রাখে, আল্লাহর দিকে রুজু করে রাখে রোগ দিয়ে। এই জন্য মুমিন যারা বিশ্বাসী বান্দাদের শরীরে সবসময় কোনো না কোনো ছোট না বড় একটা না একটা রোগ লেগেই থাকে। কখনো তারা রোগ মুক্ত থাকে না, ছোট বড় রোগ লেগে থাকবে। আল্লাহ নবী বলেন, উম্মত, 3টা জিনিস আসলে মানুষ বেজার হয়, কিন্তু 3টা জিনিস খোদার রহমত। 4টা জিনিস আসলে মানুষ বেজার হয়, কিন্তু 4টা জিনিস আল্লাহর রহমত। 1 নম্বরে মেয়ে সন্তান। কারো বাড়ি যদি কন্যা সন্তান হয়, নবী বললেন, তাহলে বুঝো খোদার রহমত আসছে। ওই কন্যা সন্তান আসে নাই, তোমার কোনে আল্লাহ রহমত পাঠিয়ে দিয়েছে। আমি এই জিনিসটা বুঝতাম না যে মেয়ে কেন রহমত হবে, মেয়ে কেন রহমত। তা আমি একদিন বরিশাল মাহফিলে যাইতেছিলাম। এই ওয়াজটা আমার বাস্তব, এটা অনেক ইউটিউবে বহু মানুষ দেখছে, তারপর আজকে বলতেছি বোঝার জন্য। তো মস্তাপুর, মাদারীপুরের মস্তাপুর একটা জায়গা, বাস দাঁড়ায়। তো এইখানে বাস ল্যান্ড করার পর দাঁড়ানোর পরে 10 মিনিট 15 মিনিট বিরতি দেয়। তো বাস দাঁড়ানোর পরে আমি বাসের ভিতরে বসে আছি। তো আমি ফরিদপুর থেকে উঠছি, আর চিন্তা করলাম যে অল্প টাইমে আর নিচে নেমে কি হবে। তা আমার ওই ছোট ব্যাগের ভিতরে একটা বই ছিল, বসে বসে বইটা পড়তেছি। তা আমার অভ্যাস ছিল, আমি বাসে থাকলে ওই বসে বসে ছোট একটা কিতাব গাড়িতে রাখতাম, বসে বসে পড়তাম। এটা আমার আদত ছিল। তো এমন সময় এক মুরব্বী ভিক্ষা করতে উঠছে। তো ইংরেজিতে ভিক্ষা করতেছে, মানে ইংরেজিতে সবসময় টকিং করতেছে আর ভিক্ষা করতেছে। তো আমি আশ্চর্য হয়ে গেলাম যে কি ব্যাপার, শিক্ষিত মানুষ ভিক্ষা কেন করে। তা আমি তাকে ডাক দিয়ে বললাম, বাবা এদিকে আসেন। তা আপনি শিক্ষিত মানুষ, ভিক্ষা কেন করতেছেন? তো লোকটা কেঁদে দিয়ে বললো, বাবা দুঃখের কথা কিভাবে বলবো, আমার 3টে সন্তান বাবা, আমি হাই স্কুলের ইংরেজি টিচার ছিলাম। ছোট ছেলের বাড়ি গেলে বৌমার সাথে ছেলের ঝগড়া হয়। ছোট ছেলেটা কিছুদিন পরে, বাবা মেজোর বাড়ি যাও। মেজো ছেলের বাড়ি গেলে বৌমা ছেলের মধ্যে ঝগড়া হয়। ছেলেটা বললো, বাবা বড়োর বাড়ি যাও। বড় ছেলের বাড়ি গেলে বৌমা ছেলের মধ্যে ঝগড়া হয়। একটা পর্যায়ে সন্তানের দুয়ার ঘুরতে 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 ক্লান্ত হয়ে বাবা ভিক্ষায় নামছি। একবার আমার জীবনের চরম বাস্তব। আমি সেই দিন নিজেকে স্থির রাখতে পারিনি। এরপরে বুঝছি যে মেয়ে সন্তান নিয়ামত, আল্লাহ কেন বলছে রহমত। আমি তখন চিন্তা করছি, 3টা ছেলের জায়গা যদি 3টা মেয়ে হতো তাহলে এই বুড়ার ভিক্ষা করে খাওয়া লাগতো। আমার ফ্ল্যাটে, আমি যে বিল্ডিংয়ে থাকি আমার বসুন্ধরাতে,
এক মহিলা লন্ডনে থাকে, তার মার জন্য ফ্ল্যাট কিনে দিয়ে গেছে। ছেলে কোটি কোটি টাকার মালিক, ব্যবসা বাণিজ্য ঢাকাতে আছে। ছেলের বাড়িতে মার জায়গা হয় না। আহা, ছেলের বাড়িতে মার জায়গা হয় না, আমার ফ্ল্যাটে। তো মাঝে মধ্যে আমার বাসায় আসে, আমি স্ত্রীকে বলছি যে যদি বাবুদের সাথে উনি সময় দেয় তাহলে উনি দ্বিতীয় মুরব্বী মানুষ, বুড়াকালে চায় নাতি নাত করে নিয়ে থাকতে। ঠিক আছে না ভাই? খাবার তো কোথাও না কোথাও হবে, বৃদ্ধাশ্রমে গেলেও খাবার হবে, ওই বৃদ্ধ নিবাসে গেলেও কোথাও না কোথাও একজন মানুষের রিজিক আল্লাহ এক জায়গায় ফায়সালা করে না ভাই? করে। তার হায়াত যতদিন আছে আল্লাহ তার খাবারের ফায়সালা কোথাও না কোথাও করে। তো বৃদ্ধ গেলে একটা বাবা মা কি চায় যে নাতি নাত করে সাথে সে সময় কাটাবে, ছেলের বাড়িতে থাকবে, খোঁজ খবর রাখবে, বা সন্তানের সাথে সে কাটাইতে চায়। তার তো জীবনের শেষ সময়, এ সময় চায় যে নাতি নাত করে নিয়ে সন্তানের সাথে সময় টময় দিয়া একটু সুখের জীবন থাকা। এটা বৃদ্ধকালে মানুষ চায়, এটা চায়, এটার জন্যই মানুষ সন্তান পালে। নতুবা তো সন্তান পালার দরকার ছিল না, কুত্তা পাললেও চলতো। কথা ঠিক আছে না ভাই? গরু ছাগল পাললেও তো চলতো, তাহলে সন্তান পালার দরকারটা কি? প্রিয় ভাই আমার, এই জন্য আপনাদেরকে বলবো যে সাবধান, কখনো আপনার ব্যবহারের জন্য বাবা মা কষ্ট না পায়। আল্লাহ নবী বলেন, উম্মত, 4টে জিনিস তোমার বাড়িতে আসলে তুমি রহমত মনে করবা। 1 নাম্বার মেয়ে সন্তান, 2 নাম্বার বৃষ্টি আসলে বুঝবা আল্লাহ রহমত, 3 নাম্বার মেহমান, যদি মেহমান আসে তাহলে বুঝবা আল্লাহ রহমত আসছে, 4 নাম্বার তোমার শরীরে যদি রোগ আসে তাইলে বুঝবা তোমার উপর আল্লাহ রহমত। বলে কারণ কি? রোগ আসার কারণে আমার আল্লাহ, আমার রব, আমার মালিক তোমার ছোটখাটো সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়ে তোমাকে পরিচ্ছন্ন করে দেয়। এই 4টে জিনিস আল্লাহ রহমত। নবীজি বলেন, উম্মত, 4 কারণে আমার উম্মত বেজার হয়ে যায়। এই 4 কারণে আমার উম্মত বেজার হয়ে যায়, আমার উম্মত বেজার হয়ে যায়। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। আহা, সাহাবীদের জীবনী বলতে চেয়েছিলাম, আল্লাহর নবীর সাহাবীরা কত ব্যতিক্রম ছিল। বলেছি আল্লাহর সম্পদ এবং সন্তানের মোহে তোমরা আল্লাহ থেকে জুদা হয়ো না, আল্লাহ জিকির থেকে গাফেল হয় না। ভাইরা বারবার বলে, হুজুর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর জীবনী থেকে একটু আলোচনা শোনাবেন। প্রিয় বন্ধু, পৃথিবীতে একজন মানুষ, মাঝে মধ্যে ভারতে দেখবেন মুসলমানদেরকে হিন্দুরা মারে আর বলে বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। বহু মুসলমান জীবন বাঁচাইতে যায় তারা বলে ফেলে দেয় জয় শ্রীরাম। প্রিয় ভাই আমার, কিন্তু নবীর একজন সাহাবী, তিনি হযরত বেলাল, তাকে এমন ভাবে পিটানো হয়েছিল, মারা হয়েছিল, সে কখনো একটা বারের জন্য আল্লাহ শব্দ ছাড়া অন্য কিছু উচ্চারণ করে নাই। শুধু বারবার বলতো আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। একবার জোরে বলা যাবে কে মারহাবা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। বেলালের মালিক উমাইয়া এত পরিমাণে বেলালকে মেরেছিল, যদি কখনো মধ্যপ্রাচ্যে যান, আরবে যান, তো দেখবেন আরবের আবহাওয়া মারাত্মক শুষ্ক। এবছর প্রচন্ড গরমে কোন কোন রিপোর্টে আসছে 7,000 হাজি গরমে মারা গেছে, কোথাও আসছে 17,000 হাজি গরমে মারা গেছে। এত গরম ছিল এই বছর। আমার নিজের চোখের সামনে আমি আরাফাতে দেখেছি একজন হাজি ছটফট করে করে গরমে হিট স্ট্রোকে মারা গেল। আহা, প্রচন্ড গরমে
নবীর একজন সাহাবী, তার নাম হযরতে বেলাল। তাকে মরুভূমির ভিতরে নিয়ে হাত পা গুলি বেঁধে তার বুকের উপরে পাথর চাপা দিয়ে হযরত বেলালকে মরুভূমির মধ্যে রেখে চলে আসা হতো। প্রচন্ড গরমে তার জিহ্বা কলিজাগুলি শুকায় যাইত। তারপরও বেলাল শুধু একটা শব্দ বলতেন, আহাদ 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 আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। কঠিন অত্যাচারে হযরত সুমাইয়াকে আল্লাহকে ভুলে যান নাই। আবু জাহেল বর্শা হাতে নিয়ে হযরত সুমাইয়ার হাত পা গুলি বেঁধে হযরত সুমাইয়ার গুপ্তাঙ্গে বর্শা মেরে মেরে খুঁচি 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 নির্মম ভাবে সুমাইয়াকে শহীদ করে দিয়েছিল আবু জাহেল। সুমাইয়া শুধু বলছে, ইয়া রব, কালেমা যেহেতু কলিজার ভিতরে দিয়েছো ঈমান, আল্লাহ জীবনের শেষ সময় পর্যন্ত এই কালেমা যেন আমার কলিজা থেকে বের হয়ে না যায়। আল্লাহর উপরে ভরসা করে সেই দিন সুমাইয়া শহীদ হয়ে গেলেন। কিন্তু ঈমান বেঈমান হয়ে তিনি চলে যান নাই, ঈমান তিনি ছেড়ে দেন নাই। হযরত খাব্বাবের পিঠের গোশতগুলি উঠিয়ে ফেলে দেওয়া হলো। সেই দিন আগুনের কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে চিৎ করে শোয়াইয়া হাত পা গুলি জোর করে চাপ দিয়ে ধরে রাখা হতো। পিঠের চামড়াগুলি পড়ে পড়ে গোশতগুলি পচে পচে খসে খসে পড়ে যাইতো। হযরত খাব্বাবের পিঠের মধ্যে বড় বড় গোশতের খণ্ড হয়ে গিয়েছিল। আহা, জাগাত জাগাত থেকে গোশত উঠে সাদা ফেটফেটে হয়ে গিয়েছিল, চামড়া ছিল না, শুধু গোশত উঠে চলে গিয়েছিল খাব্বাবের। হযরত আমিরুল মুমিনিন ওমর বললেন, খাব্বাব, তোমার কি বসন্ত হয়েছিল? খাব্বাব জবাব দিলেন, আমিরুল মুমিনিন, বসন্ত হয় নাই। পিঠের মধ্যে যে গোশত শূন্য দেখেন আপনি, এটা বসন্তের দাগ না হুজুর, এটা কালেমার বদলা। কালেমার জন্য ওরা আমার গোশত উঠিয়ে ফেলে দিয়েছে, কিন্তু আমি খাব্বাব কালেমা ছেড়ে দেই নাই। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। হাজিরিন, হযরত বেলালের দশা এরকম, বহু কষ্ট বেলালের। আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন হাত পা গুলি বাঁধা, হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে আছে, কোনো হুঁশ তারা নাই। বড় কষ্ট দেখে আবু বকর যে বলেন, হুজুর, জীবনে এত কষ্ট বেলালকে দেওয়া হয়েছে, অনুমতি যদি দেন বেলালকে আমি মুক্ত করে নিয়ে আসবো। আল্লাহর নবী অনুমতি দিলেন, বেলালকে মুক্ত করে নিয়ে আসা হলো। নবীজি মদিনায় চলে গেলেন। যদি কখনো মদিনাতে যান তো দেখবেন রিয়াজুল জান্নার পিছনে সাইডে বাম ডান দিকে আল্লাহর নবীর পবিত্র মিম্বর শরীফ, তারপরে হযরত আবু বকরের মিম্বর। এখান থেকে একটু পিছনের দিকে যদি আসেন দেখবেন একটা ছাদের মতো, এই স্টেজের মতো একটা ছাদ, এই ছাদের মতো একটু জায়গা, এইখানে টাইলস দিয়ে সুন্দর করে ঢালাই করে নির্মাণ করে রেখেছে। ওইখানে দাঁড়াইয়া সৌদির মুয়াজ্জিনরা, মসজিদে নববীর মুয়াজ্জিনরা ওইখানে দাঁড়ায় আজান দেয়। বলে কেন আজান দেয়? ওইখানে দাঁড়ায় হযরত বেলাল আজান দিতেন। ওটা ছিল বনু নাজ্জার গোত্রের মহিলা সাহাবীর ছাদ, ওই ছাদে দাঁড়ায় বেলাল আজান দিতেন। তো ওই এখান মসজিদে নববী বর্ধিত হওয়ার পরে ওই জায়গাটাকে সংরক্ষিত করে রাখছে, যে ওইখানে দাঁড়িয়ে কিয়ামত পর্যন্ত মসজিদের মুয়াজ্জিন, নববীর মুয়াজ্জিন ওইখানে দাঁড়ায় আজান দেয়। আল্লাহু আকবার। আপনারা খুশি হবেন কিনা আমি নিজে চোখে দেখছি, মসজিদের মুয়াজ্জিন রাসূল কারীমের যখন আজান দেয় তো এক মুয়াজ্জিন আজান দিচ্ছে আর এক মুয়াজ্জিন বসে রয়েছে। তো যেই মুয়াজ্জিন বসে রয়েছে সেই মুয়াজ্জিনকে দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এইভাবে চুমা লাগাইতেছে। শুধু গন্ডগোল খালি বাংলাদেশে, শুধু গন্ডগোল বাংলাদেশে। এটা বন্ধ করতেই হবে। আচ্ছা বলেন তো, এটা বন্ধ করা জরুরি না সুদ বন্ধ করা জরুরি? এটা বন্ধ করা জরুরি না পতিতালয় বন্ধ করা জরুরি? এটা বন্ধ করা জরুরি না ঘুষ বন্ধ করা জরুরি? আমরা এইটা বন্ধ করতে পারি না। আমরা রাসূলের দুরূদ সালামের মহব্বত বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছি। আল্লাহ আমরা তো এই জন্য দুনিয়াতে পাঠাইছে না, কথা কন না, ঠিক আছে না ভাই? আল্লাহ আমরা এই জন্য দুনিয়াতে পাঠাইছে না। আল্লাহ পাঠাইছে যেটা একবার আল্লাহ হারাম করে দিছে, যেটার জন্য উম্মত ধ্বংস হয়ে যাইতেছে, আমাদের সেটা বন্ধ করার দরকার।
আমরা সেইগুলি বন্ধ করার দরকার। আমরা এগুলি বন্ধ করতে না এসে আমরা কে চুমা দিল এটা বন্ধ করো। আমরা সমালোচনা করতেছি, নিজেদের যুক্তির দ্বারা করতেছি, হিট করতেছি, গালি দিচ্ছি, ধমক দিচ্ছি, মন্দ বলতেছি, বেদাতি বলতেছি, এগুলি কি? আমি বুঝি না, মাঝে মধ্যে হাসি আর চিন্তা করি, হারে উম্মতের বন্ধ করার দরকার ছিল সুদ। কারণ একজন ব্যক্তি যদি সুদ খায় তাহলে সে সারা জীবন ইবাদত করলেও কবুল হয় না। কথা ঠিক আছে না ভাই? কিন্তু আপনি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চুমা লাগান তো আপনার একটা গুনাহ কোনোদিন হবে না, বরং আল্লাহ আপনার নেকি দিবে বলে এটা দলিল আছে। এটা ইমাম জৈনুদ্দিন শামী ফতোয়া শামীর কিতাবুস সালাতের বাবুল আযানের ভিতরে লিখছেন। একটা গুনাহ আপনার হবে না কোনোদিন, বরং আল্লাহর ইশকে রাসূলের কারণে আল্লাহ আপনার ইমাম হযরত ইসমাইল হাক্কি বুরুসি তাফসীর রুহুল বয়ানে লিখছেন যে আপনার চোখে আল্লাহ নূর পয়দা করে দেয়। ইমামরা এর বরকতের কথা লিখছেন, নিষেধের কথা কোনো ইমাম লেখে নাই, বরং এর পক্ষে ইমামরা লেখছেন যে দলিল আছে, যদিও জয়ীফ দলিল, দুর্বল দলিল, কিন্তু দলিল আছে। তো এইটা নিয়ে ঝগড়া করার তো কিছু নাই, কিন্তু দরকার ছিল সুদ বন্ধ করা। আজ পর্যন্ত আমরা একটা এনজিও বন্ধ করতে পারি নাই, বরং এনজিও তো বন্ধ করতে পারি নাই, বরং আমরা এনজিওর বিপরীতে আর নতুন কোন ইসলামিক পদ্ধতির কোন এনজিও আমরা বের করে দেখাইতে পারি নাই যে তোমরা এটা বাদ দিয়ে এটা করো, এটা হালাল পদ্ধতিতে আছে, এটা হারাম পদ্ধতির দরকার নাই, তোমরা হালালটা করো। আমরা পারি নাই। কথা কোন ঠিক আছে না ভাই? যেটা পারি নাই, যেটা বন্ধ করার দরকার ছিল সেটা করতে পারি নাই, যেটা বন্ধ করার দরকার না সেটার জন্য আমরা নিজেরা ঝগড়া করতেছি। তো যাই হোক, ওই মসজিদে নবীর উপরে ওইখানে দাঁড়ায় মুয়াজ্জিনরা এখনো আজান দেয়। ওইখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিতেন। তো আজান আসলো, স্বপ্নে আল্লাহ রাসূলের কালবে ওহী নাযিল করলেন। স্বপ্নে, কিসের মাধ্যমে? স্বপ্নে। ওহী 7 পদ্ধতিতে আসতো, তার এক পদ্ধতি ছিল স্বপ্নের মাধ্যমে। এই যে আপনারা যে আজান, এই আজান কিন্তু স্বপ্নে আসছে। একসাথে বলবো না মারহাবা? আজান কিভাবে আসছে? স্বপ্নে। নবীজি ঘুমিয়ে আছেন, স্বপ্নে আল্লাহ তার রাসূলের কালবে ওহী করলেন। স্বপ্নে যে হুজুর এইভাবে 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 আজান উম্মতকে শিখাই দেন। আরো কয়েকজন সাহাবী এইভাবে স্বপ্ন দেখলেন। আল্লাহ রাসূল সকালবেলা বললেন যে এইভাবে এইভাবে, সাহাবে কেরাম এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ এইভাবে স্বপ্ন দেখছি। নবীজি বললেন আল্লাহ আমার কালবের ভিতরে ওহী নাযিল করছে, তোমরা এইভাবেই আজান হবে। তো বেলালকে ডাক দাও। বেলাল, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তুমি মিনারে যাও, তুমি আজকে থেকে আজান দিবে। নবীজি বেলালকে আজানের বাক্যগুলি শিখাই দিলেন। হযরত বেলাল আজান শুরু করে দিলেন। আচ্ছা, বেলাল ছাড়া কি আর সাহাবী ছিল না? আরো কণ্ঠওয়ালা সাহাবী ছিল না? আরো বিশুদ্ধ ভাষার, প্রাঞ্জল ভাষার সাহাবী ছিল না? তো তাদেরকে বাদ দিয়ে বেলালরে কেন দিল? সে তো হাফসি, সে তো আরবি উচ্চারণতেও তার জটিলতা ছিল, সে নিগ্রো, কালো। এর অর্থ হলো ইসলামে চেহারার কোনো ফাংশন না, ইসলামে বিরাট বড় সার্টিফিকেট কোনো ফাংশন না, ইসলামে এই বড়ত্বর অনেক বড় লম্বা হবে, আমাদের সাংবাদিক সাহেবের মতো জোয়ান মধ্য হবে, আর সে একবার বেহেশত চলে যাবে, তা কিন্তু না। কি কথা ঠিক আছে না? ইসলামে এই একজন কালো হয়ে যাবে, সে দোজখে চলে যাবে, তা কিন্তু না। ইসলাম হচ্ছে তাকওয়া। আপনার যত বেশি তাকওয়া থাকবে তত বেশি আপনি আল্লাহর কাছে কবুল হবেন। আপনার যত রাসূল প্রেম থাকবে তত নবী আপনার কদমে, রাসূল কারীমের কদমে আপনাকে ডেকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইলমুদ্দিন সে রাসূল প্রেমে আল্লাহ রাসূলকে খুশি করিয়া নাস্তিকরে জাহান্নামে পাঠাইয়া সে ফাঁসির কাষ্ট গলায় দিয়া আল্লাহর নবী তাকে সুসংবাদ দিয়ে গেলেন রাত্রিবেলা, ইলমুদ্দিন তুমি ফাঁসির জন্য অপেক্ষা করো, আর এটাও শুনে রাখো তোমার জন্য আমি বেহেশতের সুসংবাদ দিচ্ছি, চলে আসো তাড়াতাড়ি বেহেশতে একসাথে খাবার খাও। একসাথে বলুন আল্লাহু আকবার। এই জন্য দুইটা জিনিস আপনার লাগবে, একটা হলো তাকওয়া আর একটা হলো ইশকে রাসূল। তাকওয়া এবং ইশকে রাসূল দুইটা জিনিস থাকে, তাহলে হাসতে হাসতে জান্নাতে যাবে। তো হযরত বেলালের দুইটা জিনিস ছিল, এক নম্বর তাকওয়া ছিল, এক নম্বরে তাকওয়া ছিল, দুই নম্বরে ইশকে রাসূল ছিল। তাকওয়া এত ছিল মারতে মারতে পিঠের চামড়া উঠে ফেলছে, কিন্তু জবান থেকে আল্লাহ ছুটাইতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন বেলালরে আযানের মুয়াজ্জিন বানাই দাও। হযরত বেলাল মুয়াজ্জিন হয়ে গেলেন। এত দামি মুয়াজ্জিন, আজানের ফয়জুত আল্লাহ এতই পরিমাণে দিয়ে দিলেন। আজান হওয়ার পরে শব্দ যাওয়ার পরে কোনো সাহাবী আর ঘরের মধ্যে থাকতে পারতেন না, পাগল ভরা হয়ে চলে আসতেন। বন্ধু,
দীর্ঘদিন বেলাল আজান দিলেন। মুয়াজ্জিনের রাসূল দীর্ঘদিন হযরত বেলাল আজান দিলেন। আল্লাহর নবী পৃথিবী থেকে আল্লাহর দরবারে তশরিফ রাখার সময় চলে আসলো। নবীজি ইন্তেকাল গ্রহণ করবেন। আল্লাহর নবী আর দুনিয়াতে থাকবেন না, চলে যাবেন আল্লাহর দিদারে। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে চলে গেলেন। আল্লাহর নবীকে শরীয়তে রওজাতুল মুনওয়ারাতে দাফন করা হলো। প্রিয় নবীজি রওজা শরীফে ঘুমিয়ে গেলেন। আহা, সাহাবীদের অবস্থা বড় করুণ হয়ে গেল। মদিনার প্রত্যেকজন সাহাবী পাগল পরা হয়ে গেল। 3 দিন পর্যন্ত সারা মদিনাতে কান্নার রোল। খাবার দাবার বন্ধ হয়ে গেল, রান্না বান্না বন্ধ হয়ে গেল, এমনকি শিশু দুধের বাচ্চারা পর্যন্ত দুধ খাওয়া বন্ধ করে দিল। আল্লাহর নবীর একটু উট ছিল, উটের নাম ছিল কাসওয়া। এই কাসওয়া উট এতটাই পাগল পরা হয়ে গেল, 3 দিন পর্যন্ত বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাসওয়া একাধারে 3 দিন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। এই কাসওয়া উট খাওয়া দাওয়া বন্ধ করে দিল। আল্লাহর নবী সাহাবী হযরত বেলাল একটা ছোট্ট গাঠুরি বেঁধে আসলেন। হযরত আবু বকরকে বলেন, আবু বকর আমাকে বিদায় দিয়ে দাও, আর মদিনা আমার থাকা সম্ভব না। আল্লামা ইমাম জাইলাই নাসপুর রায়ের মধ্যে তিনি লেখেন, হযরত আবু বকরের কাছে বিদায় চাইলেন হযরত বেলাল। আবু বকর বহু অনুরোধ করলেন থাকার জন্য, কিন্তু নাসর বললেন, না, আমার পক্ষে আর আজান দেওয়া সম্ভব না। আমি পণ করেছি, আমি আর আজান দিতে পারবো না। আজান দিলে রাসূল আসতেন, নবী নামাজ পড়াইতেন। আমি আজান দেব, কে আসবে? আমি কারে আজান শোনাবো? কে আমার আজানে ইমামতি করবে? আশিক রাসূল হযরত বেলাল সুদূর সিরিয়ার দামেস্কে চলে গেলেন। গভীর রাত ঘুমিয়ে রয়েছেন, স্বপ্নের মধ্যে দেখতেছেন রহমতের নবী তশরিফ এনে বলতেছে, বেলাল রে, তুমি আমার সঙ্গে কেমন জুলুম শুরু করছো? তুমি আমার জিয়ারতে কেন আসো না? বেলাল, আসো আমার জিয়ারতে। নবীর আশিক বেলাল পাগল পরা হয়ে গেলেন। রাসূল তাকে ডেকেছেন জিয়ারতের জন্য। ইমাম তাকিউদ্দিন সুবকি আশিফা ও সাকামের মধ্যে তিনি লিখতেছেন, হযরত বেলাল ঘুম থেকে উঠে কান্না শুরু করলেন। কখন মদিনাতে আসবেন? হযরত নবীর আশিক রওনা হয়ে চলে আসলেন মদিনাতুল মুনাওয়ারায়। দীর্ঘ পথ পায়ে হেঁটে হেঁটে, সওয়ারিতে চড়ে চড়ে হযরত বেলাল আসলেন। সুদূর সিরিয়ার দামেস্ক থেকে মদিনা 4টেখানি রাস্তা ছিল না, বহু পথ অতিক্রম করে মদিনাতে আসছে। মদিনায় এসে হযরত বেলাল, রওজা শরীফ কাঠের জালি মোবারক দিয়ে ঘিরে রাখা ছিল। রওজা শরীফের পাশে বসে বসে বেলাল কাঁদতেছে। হুজুর, গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মোবারকে হাজির। নবী গো, আপনি আসতে বলেছিলেন, আমি আপনার কদমে এসে গেছি। বসে বসে বেলাল কাঁদতেছি। নতুন মুয়াজ্জিন এসে দেখলো নবীর মুয়াজ্জিনের রাসূল হযরত বেলাল ফিরে আসছে। ডাক দিয়ে বলেন, সাহাবীরা, নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে, তোমরা আসো। হযরতে সাহাবে کرام এসে দেখলেন নবীর মুয়াজ্জিন বসে বসে কাঁদে। ডাক দেখা, বেলাল রে, কতদিন হলো আজান দেও না, একটা বার আজান নবীর মসজিদে আজকে দিয়ে যাও। হযরত বেলাল বলেন, সাহাবীরা, আমার পক্ষে আর সম্ভব না, আমার পক্ষে আর সম্ভব না। প্রশ্ন রাখতে পারেন, ফরিদি হুজুর, কারণ কি? দেখবেন সন্তান যখন মারা যায়, মা সন্তানের খাট ধরে ধরে কাঁদে, মা সন্তানের বিছানা ধরে ধরে কাঁদে, মা সন্তানের কবরের দিকে তাকায় তাকায় কাঁদতে থাকে। পৃথিবীর সবাই ভুলে গেলেও মা ভুলতে পারে না। বন্ধুরে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার ভিতর থেকে নবীকে এমনভাবে ভালোবেসে ফেলেছিলেন, বিরহ বেদনা সহ্য করতে পারতেন না। সবাই বলল, তাহলে হাসান হোসেনকে ডেকে নিয়ে আসো। ইমাম হাসান হোসেনকে ডেকে নিয়ে আসা হলো। ইমাম হাসান হোসেনকে দেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা থেকে উঠে গেলেন। ইমাম হাসানের বুকের মধ্যে মাথা টেকা কান্দে, ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে মাথা টেকা কান্দে। নবীর মুয়াজ্জিন কান্দে,
সাহাবীরাও কান্না শুরু করে দিলেন। কিছু সময় পরে ইমাম হাসান ডাক দিয়ে বলল, নানার মুয়াজ্জিন, যেই লাহাম দিয়ে আমরা নানার আজান শোনাইতাম, নানার মুয়াজ্জিন ওই লাহাম দিয়ে আমাদেরকেও আজান শোনায় যাও। হযরত বেলাল দৌড়ে চলে গেলেন সেই ছাদের উপরে, যে ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন, ওইখানে দাঁড়ায় গেলেন। আজান শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলে যখন বেলাল টান দিলেন, সারা মদিনায় আজান ছড়িয়ে গেল। আজান ছড়িয়ে যাওয়ার পরে মুয়াজ্জিনে রাসূল হযরত বেলাল এই আজান শোনা ছড়িয়ে যাওয়ার পরে ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। নবীর মুয়াজ্জিন আসছে। ইমাম সুবকি রাহিমাহুল্লাহ লিখতেছেন, আল্লাহর নবীর সাহাবী মুয়াজ্জিনে রাসূল বেলাল যখন আজান দিচ্ছিলেন, আজানের মোহনায় মহিলারা বাচ্চারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। রসুল বুঝি আসছে রে। ইমাম সুবকি বলতেছিলেন, সবার মুখে একটাই বাক্য, নবী বুঝি ফিরে আসছে, রসুল বুঝি আসছে রে, নবী বুঝি আসছে রে, নবী বুঝি ফিরে আসছে আমাদের মাঝে। হযরত বেলালের আজানে মদিনার সব মানুষগুলি কেঁদে 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 হয়রান। পরিস্থিতি এতই গভীর হয়ে গেল, সমস্ত মদিনার মানুষ কাঁদতেছিল, শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কান্না করে। আমার পেয়ারা নবীর ইন্তেকালের পরে মদিনার মানুষ কখনো আর এইভাবে কাঁদে নাই, এত পরিমাণে কান্না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কান্না। হযরত বেলাল যখন আযান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠল। ইমাম সুবকি লিখতেছে, পৃথিবীতে কারো আজানে কখনো মদিনার মাটি কাঁপে নাই, কারো আজানে কখনো মদিনার মাটি কাঁপবে না। কিন্তু নবীর মুয়াজ্জিন বেলাল যখন আজান দিয়েছিলেন, পৃথিবীর মাটি থরথর করে কেঁপে উঠেছিল। এটার নাম ইশকে রাসূল। ইশকে রাসূল মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে ইশকে রাসূল কবুল করুক। সকলে বলে না।